আচ্ছা, নিজেই নিজের কবর খুঁড়ছেন না তো? বন্ধুদের সঙ্গে গল্প করার সময় আমরা অনেক সময় গল গল করে এমন সব কথা বলে ফেলি, পরে অনুশোচনা করতে হয়, ভাবতে হয় যে কেন বললাম। পরে নিজের বিপদ আমরা নিজেরাই ডেকে নিয়ে আসি সেই কথাগুলোর জন্য। ভাবেন, এরকম কখনো পরিস্থিতি কি আপনার হয়েছে? অবশ্যই হয়েছে। আমরা নিজেরাই নিজের গর্ত খুঁড়ি নিজেদের অসাবধানতার জন্য। আজ এমন 7টি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব, যেগুলো ভুলক্রমেও কখনো কারোর সঙ্গে আলোচনা করবেন না। সে যে কেউ হোক, যত প্রিয় বন্ধু হোক, যত আড্ডায় থাকুক আপনার সঙ্গে, যতটাই আপনার ভালোবাসার বিশ্বাসের বন্ধু হোক, তবুও আপনাকে এই 7টি পয়েন্ট গোপন রাখতে হবে। যদি জীবনে শান্তি চান, ধনী হতে চান, যদি চান সমাজে মাথা উঁচু করে একজন আদর্শ মানুষের মতো বাঁচবেন, তাহলে এই পয়েন্টগুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। প্রথম বিষয়, আপনার সঙ্গীর বিষয়ে কোনো গোপন কথা কাউকে বলবেন না। আপনি যাকে প্রেম করেন বা যাকে বিয়ে করেছেন, আপনার পরিবারের যে সঙ্গী, তার কিছু ত্রুটি থাকতে পারে, মেবি সেই ত্রুটিটা আপনি এবং সে, আপনার সঙ্গী এবং আপনি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি যেন না, এমনকি ব্রেকআপের পরেও তার সেই ত্রুটির কথা কারোর সামনে আনবেন না। রাগের বসে আমরা বলে ফেলি, জানিস ওর তো এই দোষ ত্রুটি ছিল, পরে আপনাকে অনুশোচনা করতে হবে, পরে তার জন্য আপনাকে অনেক অনেক খেসারত দিতে হতে পারে। সো ফ্রেন্ডস, আজ থেকে সাবধান হয়ে যান, আপনার প্রিয়জনের কোনো গোপন কথা কারোর সঙ্গে আলোচনা করবেন না, তাতে সে বন্ধুই হোক আর পরবর্তীতে শত্রুই হোক। নেক্সট, আপনার লক্ষ্য সম্পর্কে, আপনার লক্ষ্যের সম্পর্কে আপনি কখনো কাউকে জানাবেন না। কেন? আপনার একটা গোপন লক্ষ্য আছে যে আমি এই জায়গাটায় গিয়ে পৌঁছাবো, আমার টার্গেট পয়েন্ট আছে। এখন সেই মাঝপথে গিয়ে একটা বেটার অপশান পেলেন। প্রত্যেকে জানে তো যে আপনি এই কাজটা করতে চান, বা এমন জিনিসটা আপনি চাইছেন, একটা গাড়ি কিনতে চাইছেন, বা কিছু চাইছেন, বা একটা সুন্দর বাড়ি করতে চাইছেন, বা বিজনেস করতে চাইছেন, ডাক্তার হতে চাইছেন, ইঞ্জিনিয়ার হতে চাইছেন। কিন্তু বেটার অপশান পাওয়ার জন্য আপনি এই দিকটা ছেড়ে দিয়ে নতুন বেটার অপশানের দিকে চলে গেলেন। মানুষজন কিন্তু আপনি কেন এটা ছেড়ে ওই দিকে গেলেন সেটা বুঝবে না, আপনার সমালোচনা করবে। আপনার সামনে না করলেও পেছনে করবে, বড় ডায়লগ মাত্র, এই করবো সেই করবো, এই তো দেখছি কী করছে এখন। কখনো নিজের আকাঙ্ক্ষা, নিজের লক্ষ্যের ব্যাপারে বলবেন। নিজের লক্ষ্যের ব্যাপারে বললে আরও একটা পয়েন্ট যেটা ভুল হয় আমাদের, সেটা হচ্ছে আমি কি করব সেটা জানিয়ে দিলাম। দেখা গেলো সেটা সত্যিকারে খুব বড় একটা অপরচুনিটি। আরেকজন আপনি যাকে বিশ্বাস করে বললেন, সে তার ভাইপোকে, কাকাকে বা কাউকে সেই বিজনেসে নামিয়ে দিল। বা কোনো একটা অফিসে ভ্যাকেন্সি আছে, আপনি বললেন যে ওই ভ্যাকেন্সিতে তো আমি ঢুকছি, জানিস আমার অমুক নেতা আছে, আমাকে ধরে ঢুকিয়ে দেবে। তার আগেই সে ওই নেতাকে ম্যানেজ করে সেখানে ঢুকে গেল, আপনার লক্ষ্য পূরণ হলো। 3 নম্বর বিষয় হচ্ছে দানের কথা। এই পৃথিবীতে অনেক বড় বড় মানুষ আছে, প্রচুর দান করেন। আপনি জানেন, আমি একবার কলকাতা গেছিলাম, তো সেখানে রাত্রিবেলায় রাত্রে নেমেছি ট্রেন থেকে, শীতের সময়। তো সেখানে নেমে দেখলাম যে একজন মৌলানা সাহেব আর কি, আমার খুব ভালো লাগলো। তিনি গাড়ি থেকে নামলেন, রাস্তায় ফুটপাতে যে ভিখিরিগুলো ঘুমাচ্ছে প্রত্যেকের গায়ে একটা করে কম্বল ঢাকা দিয়ে উনি চলে গেলেন, গাড়িতে উঠে গেলেন, কাউকে কিন্তু জাগায়নি, ঘুমন্ত অবস্থায়। সকালবেলায় ওই ভিখারিগুলো উঠে দেখবে যে কে দিয়েছে, কে দিয়েছে সেটা ভাববে, কিন্তু বুঝতে পারবে না যে কে দিয়েছে। দান এমনই হওয়া উচিত, এমনই নিখুঁত দান হওয়া উচিত। মাদার টেরেসার নাম শুনেছেন? একজন শিক্ষিকা ছিলেন। সমাজ সেবা করার জন্য তিনি তার চাকরি ছেড়ে চলে এসেছিলেন ইন্ডিয়ায়, ভারতবর্ষে। এমন মানুষ প্রচুর আছে, এমনভাবেই দান করুন। আপনি যাকে দান করলেন, যদি অন্য কাউকে বলেন, সেই ব্যক্তি অন্যের চোখে ছোট হলো। আপনার দানের কথা যদি আপনি বলেন, অনেকে বিশ্বাস করবে, অনেকে করবে না। আপনি কি চান না যে আপনি একজন দানি, সেটা আপনি না বলে অন্য কেউ বলুক? যখন অন্যরা বলবে, আপনার শুনতে কিন্তু বেশি ভালো লাগবে। সো আজ থেকে আপনি যাকে যতটুকু দান করবেন বা করেছেন, কখনো কারোর সঙ্গে আলোচনা করবেন না। 4র্থ পয়েন্ট, আপনার কাছে বা আপনার ব্যাংকে কত টাকা সঞ্চিত আছে আপনি কাউকে বলবেন না। ল্যান্ডের ব্যাপারে গোপন করতে পারবেন না, কারণ আপনি ল্যান্ড কিনছেন, জমি কতটা আছে পাবলিক জানে। লিকুইড মানি এবং গোল্ডের ব্যাপারটা অনেকে জানে না, সুতরাং এটা আপনি ঢাক ঢোল পিটিয়ে বলতে যাবেন না। এরও কিছু কারণ আছে কেন বলবেন না, কারণ কিছু সুযোগ সন্ধানী মানুষ আছে, আপনার অর্থ, আপনার গয়না হাতে নিতে চাইবে, আপনার জীবনের রিস্ক আসতে পারে। কিছু সুযোগ সন্ধানী মানুষ আছে, আপনার কাছে এসে অনুনয় বিনয় করে ভিখারি সেজে ধার নিয়ে যাবে। ধার দিলেন মানে একটা শত্রু তৈরি হলো।
কিছু মানুষ আছে যারা আপনাকে বিপদে ফেলে আপনার টাকা খরচ করাবে। সো আজ থেকে কতটা লিকুইড মানি আপনার কাছে আছে, যত প্রিয়জন হোক কাউকে বলবেন না, এবং তা আপনার আচরণেও যেন প্রকাশ না পায়। হ্যাঁ, আপনার আছে থাক, সেটা জানানো ঢাকঢোল পিটিয়ে বলার কোনো প্রয়োজন নেই। আরে বাবা, গোলাপকে বলতে হয় না আমি গোলাপ, তার সৌরভই তার প্রকাশ। তো আপনার কত টাকা আছে, আপনার সাফল্য কতটা, মুখে বলার কিছু প্রয়োজন নেই। আপনার নিজের দুর্বলতার কথা কাউকে বলবেন না। এই পৃথিবীতে যত মানুষ আছে না, প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো জায়গায় দুর্বলতা আছে। 100% ফিট মানুষ হয় না, সে মহামানব, তাকে মানুষ বলা যায় না। তাহলে মানুষ মানেই তার মধ্যে একটা দুর্বলতা থাকবে। আপনি আপনার দুর্বলতা কখনো কারো কাছে প্রকাশ করবেন না, কারো কাছে। কেন? সেই দুর্বলতায় আঘাত দেওয়ার লোকের অভাব আমাদের সমাজে নেই। আজকে যে দুর্বলতার কথাটা আপনি বলবেন, ওই জায়গায় ঠুকরিয়ে আরও বেশি ক্ষত সৃষ্টি করবে আপনার প্রিয়জনের একটা সময়। আজকে যে বন্ধু কালকে শত্রু হবে না এমন কোনো গ্যারান্টি নেই। আপনার ওই উইক পয়েন্টটাকেই তারা অস্ত্র বানিয়ে নেবে, তাদের ঢাল হিসাবে ব্যবহার করবে। বন্ধু, যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চান, যদি জীবনে সফল হতে চান, আজকের বলা এই নিয়মগুলি আপনাকে মানতেই হবে। মানে এই কথাগুলো নতুন নয়, আপনি জানেন। আরে জানলেই সব কিছু হয় না, সেটাকে অ্যাপ্লাই করতে হয়। পৃথিবীর বিখ্যাত ধনী মানুষদের দিকে তাকিয়ে দেখুন, সফল মানুষদের দিকে তাকিয়ে দেখুন, তাদের জীবনযাত্রাটা কেমন। কখনো কেউ কিন্তু নিজে মুখে এই সমস্ত কথাগুলো বলেন আমি যেগুলো বলছি, এগুলো জাস্ট পড়ে এসে আপনাদের সামনে আমি বলছি না, আমার জীবনের এতদিনের অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। নেক্সট পয়েন্ট, পরিবারের কথা। বলুন তো, পৃথিবীতে এমন কোনো পরিবার আছে যে পরিবারে অশান্তি নেই? হয় বাবা সন্তানের সঙ্গে অশান্তি, নাহলে মায়ের সঙ্গে মেয়ের, নাহলে স্বামী স্ত্রীর, নাহলে ভাইদের সঙ্গে বিবাদ, কাকা ভাতিজাদের সঙ্গে বিবাদ, পাড়া প্রতিবেশীর সঙ্গে বিবাদ থাকবেই, থাকতে বাধ্য। যুগ যুগ ধরে চলে আসছে, আজও আছে, সেদিনও আছে, আগামী দিনেও থাকবে। কখনো পরিবারের উইক পয়েন্টের কথা, পরিবারের ভেতরের দুর্বলতার কথা বাইরে প্রকাশ করবেন না। শুধু অশান্তি না, আচ্ছা পরিবারে একটা কোনো বড় রোগ হতে পারে, সাইকিয়াট্রিক্স কোনো একটা মেন্টাল প্রবলেম কারো হলো, আপনি ঢাকঢোল পিটিয়ে বলে বেড়াবেন, এই জানিস আমার ছেলেটা মেন্টালি শক পেয়েছে, মানসিকভাবে বিপর্যস্ত। লোকে কী বলবে জানেন? কিছু বলবো, ডিপ্রেশন কি জানে না, পাগল। সেই ছেলেটা কোনো সময় চাকরির জন্য ইন্টারভিউ দিবে, ভেরিফিকেশান যদি হয় তাকে পাগল বলবে, সেই ছেলেটা পাগল। বিয়ের যোগাযোগ আসলে বলবে পাগল, ছেলে হোক বা মেয়ে হোক। আপনার সমস্যা হয়েছে, সমস্যার সমাধানটা যিনি করতে পারবেন, আপনার কনসালট্যান্ট আছেন, তার সঙ্গে আপনি যোগাযোগ করুন। পাবলিককে বলে আপনার লাভ কী? পাড়া প্রতিবেশীকে বলে লাভ কী? হ্যাঁ, এর বড় ধরনের রোগ হয়েছে, আমরা বলতে আমরা সবাই জেনে যাবে, সে তো সবাই জেনে যাবে। কিন্তু ছোটো ছোটো ব্যাপারগুলো তো আমরা আলোচনা করি, কখনো এইগুলো আলোচনা করবেন না। লাস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, কখনো নিজের জ্ঞান জাহির করবেন না। আমি প্রচুর জানি, আমার ভেতরে যা দম আছে তোদের ভেতরে কিচ্ছু নেই, আমি এক নিমেষে সমস্ত লোককে বশ করে নিতে পারি, আমার অমুক অমুক দাদা আছেন, আমার অমুক অমুক ডন আছেন, অমুক নেতা আমার কাকা, অমুক চাচা আমার সঙ্গে থাকেন, এই ধরনের কথা বলবেন না। আপনার কতটা জ্ঞান আছে, কতটা ক্ষমতা আছে, কতটা দম আছে, এগুলো প্রকাশ করা মানে আপনার অহংকার দেখানো। লোকে আপনার সামনে কিছু না বললেও ব্যাকগ্রাউন্ডে বলবে। মানুষের আশীর্বাদের প্রয়োজন আছে বস। জীবনে সফল হতে গেলে অন্যের আশীর্বাদ নিতে হয়, আর অন্যের আশীর্বাদ তখনই পাওয়া যায় যখন আপনি নিরহংকারী হবেন। হ্যাঁ, নিরহংকারী মানে কি? আপনার গালে একটা কেউ থাপ্পড় মারলো, আপনি গাল পেতে দেবেন না। আপনার অহংকার আপনি প্রকাশ করবেন না, আপনার সাফল্যই আপনার অহংকার প্রকাশ করবে। অহংকার পতনের মূল। দুর্যোধনের পতন হয়েছিল অহংকারের জন্য, সবসময় ভাববেন এগুলো। রাবণের অহংকারের জন্য পতন হয়েছিল। অহংকার ছাড়ুন, অহংকারকে অলংকার করবেন না। জীবনে যদি সফল হতে চান, আজকের আলোচিত 7টি পয়েন্টকে আবার শুনুন, কারণ আপনি জানেন, আবার রিভিশন দেন আপনি সেটাকে আপনার জীবনে প্রয়োগ করুন, জীবনে সুখী হবেন। আমি বলছি, এই পৃথিবীর कोई माइकल नाल नहीं है जो आपका साथ लड़ लेंगे। যে পাওয়ার হচ্ছে সাইলেন্সি, পাওয়ার হচ্ছে নিজেকে চুপ থেকে আগ্নেয়গিরির মতন, লাভার মতো নিজের জ্ঞানকে প্রকাশ করে দেওয়া। পাথর পাহাড় দেখে কেউ বুঝতে পারে না, এটা আগ্নেয়গিরি, একসাথে ফেটে বেরিয়ে আসে, তখন বুঝতে পারে। যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে, ভালো থাকবেন।